সুখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নতুন বছরে তুমি খুব ভালো থেকো, স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওড়ে। নতুন বছরে সবাইকে ভালো রেখো, কাছে টেনো যারা আজও আছে অনাদরে। পৃথিবীটা আজ অভিমানে বড় নীল, বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী, কমছে সবুজ উধাও যে খালবিল, সন্ত্রাস বুঝি আজকের মহামারী। নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা, দেহ মনে সব সুস্থতা ঘিরে থাকে। প্রতিটি মানুষ মানবিক আরো হয়, সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে। নতুন বছরে বন্ধুতা আরো চাই, ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। ও জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে, ও জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে। আজ ইচ্ছে মতো ভেসে এই সব পেয়েছির দেশে, ডানা মেলবো আকাশে। দালানে সোনার কাঠি, মায়ের চড়ুই ভাতি, ধরো হাত একটু হাঁটি ছুটির ঠিকানায়। আজ সব প্রশ্নে চৌকাঠ ভেঙে যায়, পথঘাট স্বপ্নে তল্লাট হয়ে যায়। মুঠো মুঠো ছোটবেলা হঠাৎ জুটে যায়, মুঠো মুঠো ছোটবেলা হঠাৎ জুটে যায়। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। থই থই আবেগ বাঙালির
হৃদয়ের হাতিয়ার, উৎসবে মাতোয়ারা মনের কিনার। থই থই আবেগ বাঙালির হাতিয়ার, উৎসবে মাতোয়ারা মনের কিনার। হৃদয়ের জমিতে যত বেলো জল, বৈশাখী ঝড়ে অনাবিল অঞ্চল। হৃদয়ের জমিতে যত বেনো জল, বৈশাখী ঝড়ে অনাবিল অঞ্চল। ভালোবেসে ডেকে কোলাহল মেখে, রঙে রঙে ঢেলে সুরে সুর এঁকে। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। এক সকলের সামনে থাকে একলা দেখায় তাই, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামেই চাই। এক সকলের সামনে থাকে একলা দেখায় তাই, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামে চাই। পয়লা তোমার চোখের চাওয়া, পয়লা ছোঁয়া হাত। যেন প্রথম দিচ্ছে হাওয়া, প্রথম ধারা বাত। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার পয়লা তোমার, পয়লা সবার ভাগ। বাংলা থাকুক বর্ণমালায়, বাংলা আলোক প্রাণ। সবার ঘরে আলো জ্বালায় নতুন দিনের গান। বাংলা থাকুক বর্ণমালায়, বাংলা আনুক প্রাণ। সবার ঘরে আলো জ্বালায় নতুন দিনের গান। পয়লা ভাষার অঙ্গীকারে, পয়লা কথার গান। পয়লা যেন রাখতে পারি তোমার আমার নাম। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার পয়লা তোমার, পয়লা সবার ভাগ। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার পয়লা তোমার, পয়লা সবার ভাগ। অসংখ্য ধন্যবাদ জানাই নৃত্যশিল্পীদের। এবারে শুনে নেব শিল্পী কাজলী ভট্টাচার্যের কণ্ঠে একটি সঙ্গীত। তোমায় আমায় প্রথম দেখা
অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গীত শিল্পী কাজলী ভট্টাচার্যকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো বিজেপির নেতা শ্রীযুক্ত অমরেশ রায় মহাশয়কে। ওনাকে বরণ করার জন্য মঞ্চে ডেকে নেব বিভাস ধর মহাশয়কে। আমি অমরেশ রায় মহাশয়কে অনুরোধ করব আজকের এমকেসিএন বর্ষবরণের এই অনুষ্ঠানে নিজের ভাব প্রকাশ করার জন্য। প্রথমেই এমকেসিএন পরিবারের সকল সদস্যদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আর উপস্থিত সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এমকেসিএনের যাত্রার লগ্ন থেকে প্রায় ওনাদের যে পরিবারের সদস্য যারা আছেন, যাদের হাত ধরে এমকেসিএন শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম দেবুদা, তারপরে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন টিল টুডে দীপন এবং ওনার যে টিম। তো এমকেসিএনের এই যাত্রাতে আমরা কম বেশি হলেও একদম সাথে না থাকলেও আমরা একজন সমাজের অনেকেই আমার মতো আছেন যে যারা এমকেসিএনের শুভানুদ্দয়ী, এবং এমকেসিএন অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকের দিন অবধি আসতে পেরেছে, এটা অনেক গৌরবের ব্যাপার। কেননা একনিষ্ঠতা যদি না থাকে, ডিভোশন যদি না থাকে, তাহলে একটা কেবল থেকে শুরু করে এমকেসিএনের যে পরিচিতি, সেটার আজকে শ্রীভূমি জেলার বাইরেও তার গণ্ডি পেরিয়ে গেছে। এবং আমি মনে করি যে এমকেসিএনের পরিবারের যারাই আছেন যুক্ত, যে এমকেসিএনের মাধ্যমে বাংলা সংবাদের যে পরিবেশ এতদিনে ওনারা গড়ে তুলেছেন, সেটার পরিধি আরো বিস্তৃত হোক। তার জন্য অনেক জোগাড়ের ব্যাপার আছে। আমার মনে হয় ইচ্ছা করলেই আজকের দিনের যে ভ্যাকুয়াম আছে বাংলা নিউজের, যেটা আমরা খুব ইতিমধ্যে দেখতে পেরেছি, আগরতলার থেকে ত্রিপুরার অনেকটা বাংলা চ্যানেল গুয়াহাটিতে গেছে, এটাও একটা সময়ের ব্যাপার। আগে কেউ গুয়াহাটিতে বাংলা চ্যানেল চালাবে, বাংলা নিউজ চ্যানেল চালাবে, সেটা সাহস জোগাড় করাও একটা বড় ব্যাপার ছিল। সেই পরিবেশ আজকে নেই। আজকে সবাই আমরা মিলে আসামের যে সংস্কৃতি কালচার, সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই সবার সাথে একত্রিত এক প্ল্যাটফর্মে আসা দরকার। আপনারা জানেন হয়তো নিউজ লাইভ বাংলা চ্যানেল শুরু করেছে, এটা হলো সময়ের দাবি। ওরা বুঝতে পেরেছে যে শুধু একটা ভাষাকে কেন্দ্র করে একটা চ্যানেল ব্যাপ্তি ঘটাতে পারে না, সেখানে অনেক দর্শক, অনেক মানুষ সেটার থেকে বাইরে থাকেন। তার জন্য ওনারা এই কথাগুলো উপলব্ধি করতে পেরে এই বিগত 10-12 দিন হবে, 15 দিন হবে, নিউজ লাইভ বাংলা চ্যানেল শুরু করেছে। তো ঠিক তদ্রূপ আজকে যদি নিউজ লাইভের কথা বলি আর এমকেসিএন এর কথা বলি, তাহলে আমার মনে হয় এমকেসিএন এর যাত্রা নিউজ লাইভের আগে শুরু হয়েছে। কিন্তু নিউজ লাইভ যেহেতু পলিটিক্যালি হোক, ইকোনমিক্যালি হোক, ওটা ক্যাপিটালে ছিল, যার জন্য ও আজকে ওই ধরনের চ্যানেলগুলো, প্রাগ চ্যানেল, DY 365, NE 18 বা আরো যেগুলো আছে, ওরা পেয়েছে। আর এমকেসিএন শ্রীভূমি জেলাতে শুরু করার জন্য, একটা বর্ডার ডিস্ট্রিক্টে শুরু করার জন্য
সেইভাবে তার পরিধি বিস্তৃত করতে পারেনি। কিন্তু আমরা যদি সবাই মিলে, আমরা যদি চাই, সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস একত্রিত করে একটা সমুদ্রের আকার করে এমকেসিএনকে এগিয়ে নেওয়া যেতে পারে। তো কাজেই আবারও এমকেসিএন পরিবারের সকল সদস্যদেরকে এবং শুভানুধ্যায়ী যারা আছেন ঘর থেকে আজকের এই সরাসরি যে ট্রান্সমিশন দেখছেন, সবাইকে এমকেসিএন এর পক্ষে তাদের টিআরপি আরো বাড়ুক তার জন্য সবাই এগিয়ে আসবেন। আবারও সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং আমাকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য আবারও এমকেসিএন এর পরিবারকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার। পুরনো বছরের ব্যর্থতা বলে নতুন বছর আসুক সকলের জন্য সাফল্যের দ্বার খুলে। এবারে আমাদের পরবর্তী সঙ্গীত পরিবেশনায় রয়েছেন ক্ষুদে শিল্পী হর্ষিত দত্ত। আমি হর্ষিত দত্ত সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি সবার মঙ্গল কামনায় একটি গান পরিবেশন করছি। আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান, আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান, আমাদের সব লোকে বাসিবে ভালো, আমরাও সকলের বাসিব ভালো, আমাদের সব লোকে বাসিবে ভালো, আমরাও সকলের বাসিব ভালো, রবে না হিংসা দেশ দেহ মনের ক্লেশ, রবে না হিংসা দেশ দেহ মনের ক্লেশ, মাটির পৃথিবী হবে স্বর্গ সমান, মাটির পৃথিবী হবে স্বর্গ সমান, আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান, জ্ঞানের আলোক দাও হে ভগবান, বিপুল শক্তি দাও হে ভগবান, জ্ঞানের আলোক দাও হে ভগবান, বিপুল শক্তি দাও হে ভগবান, তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায়, তোমার শক্তি হবে কর্মে সহায়, তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায়, তোমার শক্তি হবে কর্মে সহায়, ধর্ম যদি সাথী হয় রবে না কদু ভয়, ধর্ম যদি সাথী হয় রবে না দুঃখ ভয়, বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ, বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ, আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান। ধন্যবাদ। এবার নৃত্য পরিবেশন করতে আসছেন নূপুর নৃত্যালয়ের শিল্পীরা, পরিচালনায় পায়েল চক্রবর্তী কুড়ি। ওই ফুলর গুমগুমনি, ওই পেপারে বিনোদ
জিকাছি ঐ গুৰু গোসাঁই কাৰো গাত ওয়ে বোলে বিহু চেক চেকি ধিমকিটি ধিম দাও দাও ওয়ে বোলে বিহু চেক চেকি ধিমকিটি ধিম দাও দাও ধিমকিটি ঢোলে বাও ওই টি তলপে পাবা ওই ধিমকিটি ঢোলে বাও টি তলপে পাবা ও ডাঙৰ মা সৰু মা ৰুণু মা জুনু মায় সবে মিলি বিহুকে গা সবে মিলি বিহুকে গা ঐ টিকটিকি মইনা বাখৰ কণ বিলাহী খুতৰা টিকটিকি মইনা বাখৰ আলু গুটি পিটিকা টিকটিকি মইনা বাখৰ টকালি ঐ টিকটিকি মইনা বাখৰ তোমাৰ যিহে চেহেৰা ঐ টিকটিকি মইনা বাখৰ চালে চকুৰুৱা টিকটিকি মইনা বাখৰ মিলালেহে মিলিব জোৰা ঐ মিলালেহে মিলিব জোৰা ঐ মিলালেহে মিলিব ঐ লগৰীয়া লগত লৈ ছোৱালী চাবলৈ পালোগৈ দুলীয়া যান তাইৰ যিহে চাৱনী যেন বনৰ বাঘিনী একে থাপে ছিঙিব কানে মইনা দেহা ঐ টিকটিকি মইনা বাখৰ ঐ উজনি নামনি ছোৱালী বিচাৰি গৈ পালোগৈ তিয় তিনিফালৰ পৰা তিনিজনী আহি ক'লে দাদা মোকেহে নিয়ক মইনা দেহা ঐ টিকটিকি মইনা বাখৰ ঐয়াঙে দয়াঙে খাই হাবাথুৰি পালোগৈ নামচাই হাবি বনৰীয়া হাতীয়ে বহু খেদা দিলে কোনো মতে আহিলো বাচি মইনা দেহা ঐ টিকটিকি মইনা বাখৰ জিলমিল কোমোৰাৰ পাতে ঐ লাহৰি জিলমিল কোমোৰাৰ পাত বিহু নচা চলেৰে কাষে চাপি মাৰিলি চকুৰে কাট মন জুই জ্বলিছে গাত শুনি তোৰ মাতৰ মাতৈ মাত চেক চেকি পৰুৱাই কামোৰ এটা দিলে যেন গাত চেক চেকি পৰুৱাই কামোৰ এটা দিলে যেন গাত চেক চেকি পৰুৱাই কামোৰ এটা দিলে যেন গাত
অসংখ্য ধন্যবাদ জানাই নূপুর নৃত্যালয়ের সকল শিশু শিল্পীদের। আমরা মঞ্চে ডাকছি শ্রীভূমির বিশিষ্ট সাংবাদিক, যার লেখনী থেকে আমরাও বিভিন্ন বিষয় আজও শিখছি, দৈনিক যুগসংখ্য পত্রিকার সাংবাদিক অরূপরতন চক্রবর্তীকে। অরূপদা সাংবাদিকতার জগতে দীর্ঘ দশক ধরে রয়েছেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের এই মঞ্চে আজ উত্তরীয় দিয়ে অরূপদাকে বরণ করব। আমি ডাকছি অরূপরতন চক্রবর্তীকে। অরূপদা আমাদের অভিভাবক হিসাবে সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের সুপরামর্শ দেন। আমি আমাদের সহযোগী প্রিয়াঙ্কাকে মঞ্চে ডাকছি, উত্তরীয় তুলে দেবেন আমাদের দীপাঞ্জন দে। আমি দীপাঞ্জন থেকে মঞ্চে ডাকছি। আমরা সংগঠিত করব তথা বরাক উপত্যকার বিশিষ্ট সাংবাদিক অরূপরতন চক্রবর্তীকে। আমরা দু একটি কথা শুনে নেব আমাদের শ্রদ্ধেয় অরূপদার কাছ থেকে। নমস্কার, শেষ বেলায় এসে উদয় হয়েছে এখানে। তো যদি না আসতাম, একটা খুব সুন্দর অনুষ্ঠান আজকে আমার মিস হতো। সংবর্ধনা পাওয়াটা খুব বড় না, যে সম্মান ওনারা দিয়েছেন সেটা অনেক বড় এবং তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। এমকেসিএন শুধু নিউজ করে না, নিউজের সঙ্গে আমরা দেখেছি সবসময় সমাজের বিভিন্ন কাজে জড়িত রয়েছে। আর বিশেষ করে কালচারাল অনুষ্ঠানের আয়োজন যারা করে, এর সঙ্গে যারা জড়িত থাকে, তাদের সামাজিক দায়বদ্ধতা অনেকটা বেড়ে যায় এবং যেটা এমকেসিএন করছে। আশা রাখবো ভবিষ্যতে তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে এবং যতটুকু পারি আমরাও সঙ্গে থাকার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ অরূপদাকে। এবারের পরিবেশনায় রয়েছে নৃত্যম সাংস্কৃতিক কলা কেন্দ্র মৌটুসী দাস। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা, তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে।
নৃত্যমের নৃত্যশিল্পীদের। আমরা আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি বিজেপির আরেকজন কর্মকর্তা, শ্রীভূমি বিজেপি শহর মণ্ডল সভাপতি কিশোর দে। কিশোর দা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন পরামর্শ কিশোর দা আমাদের দিয়ে যাচ্ছেন। আমরা মঞ্চে ডাকবো শ্রীভূমি বিজেপি শহর মণ্ডল সভাপতি কিশোর দেকে, আমরা উত্তরীয় দিয়ে সম্মাননা জানাবো কিশোর দাকে। আমি মঞ্চে ডাকছি কিশোর দাকে, আমাদের সহযোগী প্রিয়াঙ্কাকে আমি মঞ্চে ডাকবো। সাংবাদিক বিক্রম সরকার উত্তরীয় এবং উপহার সামগ্রী তুলে দেবেন কিশোরদার হাতে। আমরা সংগঠিত করছি শ্রীভূমি বিজেপি শহর মণ্ডল সভাপতি কিশোর দে মহাশয়কে। এবারে আমরা দু একটি কথা শুনে নেব কিশোরদার কাছ থেকে। এমকেসিএন রিপোর্টার তথা এমকেসিএন পরিবার আয়োজিত এই বর্ষবরণ কার্যক্রম, সেই বর্ষবরণ কার্যক্রমে এমকেসিএন পরিবারের সকল সদস্যা তথা আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। আর পাশাপাশি আজকে মা বাসন্তী পূজার মহাষ্টমীতেও আপনাদেরকে শুভেচ্ছা জানাই। মা বাসন্তীর আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক, এটাই কামনা করি। এমকেসিএনের প্রত্যেক সদস্যের উপর বর্ষিত হোক, এমকেসিএন অগ্রগতি লাভ করুক। আর এই এমকেসিএনের পুরো নাম হচ্ছে মা কালী কেবল নেটওয়ার্ক। আর এমকেসিএনের যে কার্যালয়, সেই কার্যালয়টাও ঠিক মা কালীর বলতে গেলে চরণেই আছে। তো মা কালীর আশীর্বাদ, মা ভবতারিণীর আশীর্বাদ এমকেসিএনের উপর আরো বেশি করে বর্ষিত হোক, এটাই কামনা করি। এই কারণেই কামনা করি, এমকেসিএন আজকের দিনে গোটা শ্রীভূমি শহর তথা শহর সংলগ্ন এলাকার মানুষের ঘরের নিত্যদিনের সঙ্গে। মানুষ ঠিক যেভাবে প্রতিনিয়ত আহার গ্রহণ করে, প্রতিনিয়ত স্নান করে, ব্রাশ করে, ঠিক একইভাবে দিনের শেষ বেলায় একবার হলেও এমকেসিএনকে মনে করতে হয়। এমকেসিএন সেই জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে যে মানুষ দিনের শেষে একবার হলেও এমকেসিএন এর মাধ্যমে সমাজে কি ঘটছে আজকের দিনে তা মানুষ জানতে পায়। আর এমকেসিএন রিপোর্টারের সবচেয়ে বড় গুণ এটাই হলো, ওরা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পছন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। সমাজের যেটা সত্য, সেই সত্যকে তুলে ধরাই হলো এমকেসিএনের মূল কাজ। তার জন্য আবার আমি এমকেসিএনের প্রত্যেক কার্যকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে যে এতক্ষণ সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীত সব কিছুই যে পরিবেশন হলো, বাংলা এবং বাংলার সংস্কৃতিকে সামনে রেখে বাংলার সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতাকে যেভাবে এমকেসিএন তুলে ধরেছে, তার জন্য আবার গোটা পরিবারকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে এমকেসিএনের শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো আপনাদের সামনে তুলে রাখলাম। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ কিশোর দাকে। আমাদের ছোট্ট পরিসরে আমরা পেয়েছি বিশিষ্ট ব্যবসায়ী, করিমগঞ্জ লাইমস্টোন অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় সভাপতি শিবাজি দাকে। আমরা শিবাজি চৌধুরীকে মঞ্চে ডাকবো। ছোট্ট একটি উত্তরীয় দিয়ে আমরা ওনাকে সংবর্ধিত করব। শিবাজি দা সবসময় আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অভিভাবক হিসাবে আমরা মঞ্চে ডাকবো শিবাজি চৌধুরীকে। আমার সহযোগী প্রিয়াঙ্কাকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। অশোক চক্রবর্তীকে অনুরোধ করব উত্তরীয় দিয়ে বর্ণনা জ্ঞাপন করছি করিমগঞ্জ লাইমস্টোন অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় সভাপতি শিবাজি চৌধুরীকে।
শিবাজিদা আগেই বলে রেখেছেন, আমি কিছু বলবো না, তাই অসংখ্য ধন্যবাদ। আমরা এবারের নৃত্য পরিবেশনায় রয়েছে গীতবিতান সামাজিক সাংস্কৃতিক সংস্থা, পরিচালনায় রয়েছে অনিন্দিতা নাগ। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। একই সুরে বাজছে শঙ্খ ভরে রাজান, মনে মনে মিশছে ধুয়ে যাচ্ছে অভিমান। একই সুরে বাজছে শঙ্খ ভরে রাজান, মনে মন মিশে ধুয়ে যাচ্ছে অভিমান। সোনালি আলোয় ভাসুক সবার জীবন, নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন। সোনালি আলোয় ভাসুক সবার জীবন, নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন। প্রতিকূল পথে চলি জয় রথে, মিলিয়ে গলা গাই একসাথে। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কে তো কি সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কে তো কি সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার।
আরেকজন ব্যক্তিত্বকে আমাদের এই মঞ্চে ডেকে নেব, আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ডক্টর শাহনওয়াজ আহমদকে। আমি শ্রীযুক্ত হীরক দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের ডক্টর শাহনওয়াজ কে বরণ করার জন্য। আমি অনুরোধ করব ডক্টর শাহনওয়াজ আহমদকে কিছু কথা বলার জন্য। সর্বপ্রথম সবাইকে বেঙ্গলি শুভ নববর্ষ, এবং এই নববর্ষ সবার যাতে ভালো কাটুক এটাও ঈশ্বরের কাছে কামনা করি। আর এমকেসিএন পরিবারকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করার জন্য। আর সংবাদ জগতে ওনাদের অবদান বহু বছর পুরানা, এবং আমি আগামী দিনের ওনাদের পরিবার যাতে আরও বড় হোক এবং আরও প্রোগ্রাম যাতে গোটা আসামে ছড়িয়ে পড়ে এটা কামনা করি। এবং তৎসঙ্গে আমি এটা বলতে চাই যে আজকের দিনে মানে সংবাদ এমন একটা মানে সোশ্যাল মিডিয়ার ম্যাক্সিমাম আপনার আজকের দিনে সব সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত এবং সবেই সোশ্যাল মিডিয়াকে ফলো করে। তো আমি এমকেসিএন পরিবারকে অনুরোধ করব যে ওনারা ডিজিটাল চ্যানেলে আছেন, কিন্তু ফেসবুকেও যাতে ওনারা সব কিছু প্রচার করে, এটার জন্য আমি ওদেরকে আহ্বান জানাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনার সাজেশনের জন্য। এবারের নৃত্য পরিবেশনায় রয়েছে সোনাক্ষী সিনহা। বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল আজো তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দাতে বিলুল বাগিচায়। বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল আজো তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দাতে বিলুল। আজো হায় রিক্ত শাখায় উত্তরে বায় ঝরছে নিশিদিন। আজো হায় রিক্ত শাখায় উত্তরে বায় ঝরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল বাগিচায়। বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজ দোল। কবে সে ফুল কুমারী ঘুমটা চিনি আসবে বাহিরে। কবে সে ফুল কুমারী ঘুমটা চিনি আসবে বাহিরে। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে
নৃত্যশিল্পী সোনাক্ষী সিনহাকে। এবারের অনুষ্ঠানের স্বাদ একটু অন্যরকম। এবারে শুনে নেব বাঁশি। বাঁশি বাদকে রয়েছে অর্জয়িতা পাল। এবারে একটি খুবই জনপ্রিয় ধুন, তিনটি ধুন আমি একসাথে জড়ো করে বাজাচ্ছি। প্রথমে হংসধ্বনি রাগের উপর একটি খুব জনপ্রিয় বাজনা, তারপর দেশ রাগের উপর এবং সর্বশেষে ইমন রাগের উপর তিনটি বাজনা আমি বাজানোর চেষ্টা করছি।
সাংবাদিকতার পেশাটা আজকের এই সমাজে রীতিমতো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা সাংবাদিকতা করে যাচ্ছি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে। তার মধ্যেও যদি মহিলা সাংবাদিক হয় তাহলে চ্যালেঞ্জটা একটু বেশি বেড়ে যায়। শ্রীভূমি শহরে বর্তমানে দুজন মহিলা সাংবাদিক রয়েছেন যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদের মঞ্চে ডাকবো আমাদের সুস্মিতা দাস এবং তনুশ্রী ঘোষ, শ্রীভূমির দুজন সাংবাদিক যারা রীতিমতো চ্যালেঞ্জকে সামনে রেখে সাংবাদিকতা করে যাচ্ছে। মঞ্চে ডাকবো আমরা মঞ্চে গ্রহণ করতেছি তনুশ্রী দাস এবং সুস্মিতা দাস। টিম গরম মশলাকে শিলচর থেকে ওনারা এসছেন। আমরা ওনাদেরকে মঞ্চে ডাকবো এবং আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানে উপহার সামগ্রী তুলে দিয়ে উত্তরীয় দিয়ে ওনাদের সংবর্ধনা জানাবো। আমি মঞ্চে ডাকছি বিক্রম সরকার দাদাকে। বিক্রম দাও শিলচরের, ওনারাও শিলচরের, সীমাবদ্ধ থাকবে সবকিছু। ওনারাও তিলোত্তমার, বিক্রম দাও তিলোত্তমার। আমাদের শ্রীভূমিতে আজ তিলোত্তমার অতিথিদের, যদিও বিক্রম দা আমাদের পরিবারের সদস্য, আমরা সংগঠিত করছি। আমি মঞ্চে ডাকবো দেবীমালা দত্তকে। উত্তরীয় উপহার দিয়ে তুলে দেবেন বিক্রম সরকার। এর আগে অল্প করে আমি দিদিদের পরিচয়টা জেনে নেব, দয়া করে বলবো ওনাদের নামটা বলতে। সুমা রাজকুমারী, বাবলি সিনহা, খুশি শীল। ওনাদের মঞ্চে বরণ করে নিচ্ছি। আমি বিক্রম দাকে অনুরোধ করব উত্তরীয় দিয়ে বরণ করে নিতে। আমি আমার আমন্ত্রিত দিদিদের দু একটি কথা বলার জন্য অনুরোধ করব, দু একটি কথা বলে যাওয়ার জন্য, বর্ষবরণের শুভেচ্ছাটুকু দিয়ে যাওয়ার জন্য। ওনাদের আমরা সবসময় মোবাইলে পাই, যখনই আমরা দৈনন্দিন কর্মব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়ি, ওনাদের হাসির খোরাকগুলো আমাদের প্রশান্তি দেয়। তো নমস্কার প্রিয় দর্শক, আমরা কমনটা তো আমি সুমা রাজকুমারী। আজকে আমরা ডাকা হয়েছে, সুজনে ডাকছে করিমগঞ্জে একটা কিতা করার লাগি, ব্লগ করার লাগি। তো আমরা নর্মালি আমরা নাটক দেই, এখন আপাতত ব্লগ স্টার্ট করছি গরম মশলা থেকে। তো নাটকগুলো থাকে সবসময়, মানে সারাদিনের ক্লান্তটা যখন আমরা সবাই যখন নাটক দেখে বা আমরা রিলসগুলো দেখে সবাই হাসে। মানে সুজনে আমরা করিমগঞ্জ টুডে প্লাস সুজনে আমরা নাটক দেখে এখন নিজেও স্টার্ট করেছি একটু একটু। তো নাটকগুলা তা আপনারা কিরকম লাগে প্লিজ আপনারা কইবা আমরা। আর যদি ভালো লাগে তো কমেন্ট করবা নিশ্চয়ই, আর শেয়ার করবা। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো আমরা মাফ করবা, ক্ষমা করবা, কমেন্টের দ্বারা আমরা কইবা। আমরা আগামীতে আরো ভালো ভালো নাটক আনার চেষ্টাটা করবো। থ্যাংক ইউ।
পাথারকান্দির প্রতিনিধি জয়রাজ সিনহাকে বরণ করে নেব। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দাও না, কাছে নাও না, দেখা দাও না, কাছে নাও না, কেমনে চিনি তোরে। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে।
মুর্শিদ ধন হে কে মনে চিনিব তোমারে। অসংখ্য ধন্যবাদ বীণা দিদিকে এত সুন্দর শোনানোর জন্য। আমরা এবারে মঞ্চে ডাকবো শ্রীভূমি জেলার বিশিষ্ট সাংবাদিক মৃণাল সরকারকে। আমরা মৃণালদাকে এই মঞ্চে বরণ করে নেব আমাদের এই বর্ষবরণের অনুষ্ঠানে। আমি আমার সহযোগী অশোক চক্রবর্তীকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমরা দু একটি কথা শুনে নেব মৃণালদার কাছ থেকে। নমস্কার। আজকে মঞ্চে যে আমাকে ডাকা হবে এটা আমার কাছে অনভিপ্রেত বা মানে আশ্চর্যের ব্যাপার ছিল, কারণ আমি বক্তব্য রাখার মতন কোনো যোগ্যতাই নেই আমার, আর সবার সুন্দর হওয়ার মতন কোনো ব্যবস্থাই আমার মধ্যে নেই। আমরা লেখালেখি করছি, গত 2-3 দশক থেকে লেখালেখির সঙ্গে সম্পৃক্ত আছি। এমকেসিএন যারা আমরা প্রথমেই বলি, আমরা এমকেসিএন কথা শুরুতেই যদি আমরা মা কালী শব্দটা ইউজ করি তাহলে ভালো হয়, কারণ আমরা সবাই জানি মা কালী কেবল নেটওয়ার্ক। মা কালী শব্দটাকে আমরা সবাই হয়তো উচ্চারণ করি না, কিন্তু প্রথমেই আজকে বর্ষবরণ অনুষ্ঠানে মা কালীকে স্মরণ করছি। মা কালীর কৃপা যাতে আরো বর্ষিত হয়, এমকেসিএন যাতে উত্তরোত্তর আরো উন্নতি হয়, এটাই চাই। আর এমকেসিএন আমরা এই শহরের একটা গর্ব। আমরা সবাই একটা জিনিস আপনারা সবাই জানেন, দুর্গাপূজার সময় দশমী ঘাট থেকে আমরা দশমীর যেটা নিরঞ্জন পর্ব যেটাকে বলে, সেটা আমরা ঘরে বসে উপভোগ করি একমাত্র এমকেসিএনের জন্য। তাই এমকেসিএনের প্রতি আমরা শহরবাসী কৃতজ্ঞ। আর এমকেসিএন যাতে আরো উন্নত হয়, আরো বড় পরিসরে বৃদ্ধি পায় এই আশা করছি। হিল্লোলকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে মঞ্চে ডাকার জন্য। ধন্যবাদ। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়?
অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গীত শিল্পী কাজলী ভট্টাচার্যকে। এবারে আমরা বরণ করে নেব শিলচরের প্রতিনিধি আমাদের মধ্যে রয়েছেন এমকেসি রিপোর্টারের এমডি বিভাস দত্ত। আমরা দাদার কাছ থেকে নিয়ে নেব নববর্ষের শুভেচ্ছাটুকু। দর্শক মন্ডলী, এমকেসিএনের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আমাদের আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে যারা পারফরমেন্স করেছে এবং যারা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা আমাদের বিক্রম সরকার দাদার কাছ থেকে দু একটি কথা শুনে নেব। এমকেসিএন রিপোর্টার্সের প্রত্যেক দর্শকদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করব 1432 বঙ্গাব্দ যেন সবার জীবনে শান্তি ও সফলতা নিয়ে আসে। ধন্যবাদ। আমাদের মধ্যে রয়েছেন আমাদের দাদা হীরক দাস। আমরা হীরক দার কাছ থেকে দু একটি কথা শুনে নেব। এমকেসিএন রিপোর্টার যারা দেখছেন, আসলে এমকেসিএন রিপোর্টার একটা পরিবার। যাদেরকে আপনারা দেখছেন সবাই একটা পরিবারের মতো বর্ষবরণ প্রত্যেকবারই করে থাকে, এবারও হচ্ছে। আপনাদের প্রতি শুভকামনা থাকলো, আপনারা আগামী বছরও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের মধ্যে রয়েছেন সাংবাদিক জয়রাজ সিনহা। জয়রাজ আমাদের পরিবারের সদস্য। আমরা জয়রাজের কাছ থেকে দু একটি কথা শুনে নেব। আমি জয়রাজ সিনহা, এমকেসিএন রিপোর্টারের সদস্য একজন। আগামী শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমরা দীপদের কাছ থেকে দু একটি কথা শুনে নেব। নমস্কার। এমকেসিএনের পক্ষ থেকে আমি সবাই দর্শকদেরকে আগামী নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এর মধ্যে রয়েছে আমাদের এমকেসিএন রিপোর্টারের সাংবাদিক অশোক চক্রবর্তী। আমি অশোককে বলবো শহরবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তাটুকু প্রদান করতে। নমস্কার, শুভ নববর্ষ। বাঙালির আরও সেই বুদ্ধি হোক এটুকু কামনা করছি। আমরা আমাদের অনুষ্ঠানকে এখানে ইতি টানছি। সঙ্গে আমরা ক্যামেরার পেছনে থাকা দেবুকেও ধন্যবাদ জানাচ্ছি। নববর্ষ নব আনন্দ নিয়ে আসুক, রইল এই কামনা। সাউন্ড সিস্টেমে রয়েছিলেন পিন্টুদা। আমরা পিন্টুদাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই নক্ষত্র হোটেল কর্তৃপক্ষকে। ধন্যবাদ জানাই দর্শকবৃন্দদের। উৎসারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি। উচ্চারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি। অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পাবনে, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব
জাগো